বন্ধু চশমাটা খোলো, দোকানের মধ্যে আসিস ওটা খুলে রাখো। আরে কি করছো? চৌদুকা মারাত্মক শান্তিতে আছে, শান্তিতে থাক, অসুবিধে কি? শান্তিতে থাকবে তোমার গ্রামে গিয়ে। তোমার গ্রামে যাওয়ার পর দিন রাত 24 ঘন্টা পরে থাকো, কিন্তু এখন খোলো। আরে কি করছো বন্ধু তুমি? 300 দিন তো 600 রুপি দিয়ে একজোড়া চশমা কিনেছি, এটা খুলে রাখলে পয়সা উসুল হবে কি করে কত দেখিনি? বন্ধু পয়সা উসুল করতে গেলে পরে তো আবার প্রেস্টিজ থাকে না। এই সানগ্লাসের নিয়ম কি জানো? সূর্য থেকে চলে আসবার পর খুলে রাখতে হয়, বুঝতে পারতেছো? তোমার দেখতে খুব ফাইন লাগতেছে সেটা ঠিক আছে, কিন্তু আবার দেখতে ফাইন লাগলে নিয়ম ভাঙলে পরে তো আবার প্রেস্টিজ থাকবে না। ঠিক আছে, তুমি এত করে করছো তাহলে বড় বড় কথা থাকে না, খুলে নিচ্ছি। এই ফ্ল্যাটটা একবারে গলা পর্যন্ত ভরে দেবা, কোনো প্রকার গ্যাপ যেন না থাকে। আরে কবিয়াল, আমি ভুল দেখতেছি না তো? আরে মারজেম ভাই, কিরাম আছো? রশিদ কোম্পানির সাথে কিরাম আছে? জিরাম থাকা শিরামি আছি, কিন্তু আপনার বিষয়টা তো বুঝলাম না। রশিদ কোম্পানির এলাকার আন্ডারে এসে আপনি দোকানে বসে চা খাচ্ছেন কেন গো? রশিদ কোম্পানির কি চা বিস্কুটের অভাব পড়েছে নাকি? সঙ্গে কিটা? আমার নয়া বন্ধু ডালিম মালিকা, বিরাট খানদানি বংশের লোক। তা বিলাস ভরে চা নিচ্ছ, আজ কি পালাগানের মহড়া আছে? ভৈরব গঙ্গোপাধ্যায়ের মা মাটি মানুষ কোম্পানি নিজেই পাঠাচ্ছে মহিম গাঙ্গুলির পাঠ। নমস্কার প্রেসিডেন্ট বাবু। নমস্কার প্রেসিডেন্ট বাবু। তোমার সারা গায়ে বাস করার ইচ্ছে নেই দেখছি মহিম। তোমার শালা গায়ে বাস করে ইচ্ছে নেই দেখছি মহিম গাঙ্গুলি। তার মানে কি রে শুভ? রমজান ধরে বলো। তার মানে কি রে শুভ? এই তোর মানে কি রে শুভ? মানে পরে শুনবে। পানি পরে শুনবে। আগে বলো জটার গায়ে হাত দিয়েছো কেন? আগে বলো ওই জোটের গায়ে হাত দিয়েছো কেন? সে আমার কাজে যায়নি বলে। সে আমার কাজে যায়নি বলে। গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়। এই গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়। গায়ে বাস করবে। গায়ে বাস করবে, মাটি থেকে ফসল তুলবে, সহজ সরল মানুষগুলিকে দিয়ে সারা সাতটা ঠিক করে নেবে, অথচ গানকে ভালোবাসবে না। এটা কিরকম কথা? এই শোন, থাম। এই চা ছাড়া কি এই ডায়লগ ঠিক মতো আসে? এই সব পাগলাটা যে চান দিয়ে কি করে? হ্যাঁ ঠিকই বলেছো। এই মরজেমটাকে জানতে বলেছি কখন, এখনো আসছে না কেন? ফাইটারটা কোথায় গেল? কিরে? না বললে ডেকেছি কেন? এই কোশ্চেনগুলো একটু বুঝে শুনে কইরো, বুঝলে? যা দেখ, মরজামকে আনতে বলেছি, কতক্ষণ আগে গেছে, কোথায় গেল একটু এগিয়ে দেখ, যা। শুরু করো। এই কলেজ ছুটি কেন চার দোকানে মজম কাকা সেই কখন চা আনতে গেছে এখনো ফিরার নাম নেই। দেখেন তো কবিয়াল, এরে আপনি কি বলবেন? মজরেম চার ফ্লাগ সাথে জল জ্যান্ত এর সামনে দাঁড়ায় আছে, সে যাচ্ছে চার দোকানে মজরেম রে খুঁজতি। এই তোর কি ব্রেন ট্রেন শর্ট হয়ে গেছে নাকি? কি করব, আমার বয়স 11, মাথার পিঠে 12টা কাজের হিসেব। এই বেন তো একটু শর্ট হতেই পারে। ওদিকে কোম্পানির বেড়ে শর্ট হওয়ার আগে চা নিয়ে যাও। কবিয়াল কাকা কিরাম আছো? আসি তো ভালো। তা তোর কুসুম্বু তোর জন্য একটা শার্ট পাঠাইছি, সাথে 500 টাকা কুসুম্বু কিরাম আছে? আছে, ভালো আছে। সালাম কবিয়াল আলাল সর্দার, আপনাকে দেখলে পরে পরানটা একেবারে জোড়া হয়ে যায়। কিরে ভাইটার, এখানে কি করতেছিস দাঁড়ায় দাঁড়ায়? যা বড়দের খোঁজ নিয়ে যা 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 যা। কিন্তু এক রাত্রিও থাকবেন না শুনে মনটাই বড় দুঃখ পেয়েছে। আমার নয়া বন্ধুর নিমন্ত্রণে তাদের গ্রামের বাড়ি যাচ্ছি থাকার জন্য। ফেরার পথে পাল্লি পরে একটা রাত কাটায় যাবো। ও, ইনি তাহলে আপনার নয়া ফ্রেন্ড ডালিম? হ্যাঁ, মরজেম বললো কলকাতায় দুজনের পরিচয় হয়েছে। বাড়ি কোথায়? জি, আমার বাড়ি হচ্ছে রসমন্দিয়া। রসমন্দিয়া? রসমন্দিয়া, তাহলে তো মনের মধ্যে একেবারে রসে ভরা। হ্যাঁ, আসেন আসেন। আয়ে না বালমা ক্যা করে সজনী, না 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 না। একটা আমার এই গরিবালয়ে অনলি ওয়ান, একটা রাত কাটায় যান কবিয়াল। এই
8 নম্বর ডিলাক্স রুমটা খালি করে দিচ্ছি। থাকলি পরে কিন্তু খুব মজা হতো। কোম্পানি আপনার রিকোয়েস্টটা রাখতে পারলেই আমি খুব খুশি হতাম, কিন্তু এই যে আমার বন্ধু আছে না, নয়া বন্ধু, 1 মাস কলকাতা থাকার পর সে এখন তার বাড়ি ফিরতেছে, সে এখন যাত্রা বিরতি করতে চায় না। এটা কোনো কথা হলো? হ্যাঁ, আপনি রসমন দিয়ার মানুষ, আমার এখানে এসে আমার এখানে কি কি রস আছে একটু তালাশ করবেন না, একটু টেস্ট করবেন না? হ্যাঁ থাকেন থাকেন, কবিয়ালের গানের আসর জমাই দেবুন, আর রসিক তারিওয়ালার জরিনার গোলাপের নেশা। আর কবিয়াল তো বেরসিক মানুষ, নেশা ভাঙে কোনো অভ্যাস নাই। আপনার নিশ্চয়ই নেশা পানে আপত্তি নাই? না মানে ঘটনা হচ্ছে কলকাতা থাকতে দুই একবার নেশা যে করিনি তা না, মানে জিনিসটার ভিতরে একটা ব্যাপক ভাইটামিন আছে, খাইলে বলে না একটা জোশ চলে আসে, কিরাম কিরাম জানি এটা লাগে আর কি, ঝিমঝিম ভাব। আচ্ছা হোক, আমার মাফ করবেন কোম্পানি, কারণ হচ্ছে কি বাড়ি যাওয়ার জন্য মন এখন উথাল পাতাল অবস্থা, মানে টান মারিছে আর ও কি। ঘরে প্রিয়তমা স্ত্রী আছে, বিনিশুদ্ধ টান। না 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 না, এখনো টানাটানি শুরু হয়নি, মানে বিবাহ সাথে এখনো করতে পারিনি। ও তার মানে মনের মানুষের টান। আরে চেহারা সুরত ফেস পকাটিং এ সলমান খান, ভাব ভালোবাসা তো থাকতেই হবে। না তারপরে মাসে দুই এক মাসে দুই একটা তো করাই লাগে, পারমানেন্ট কি তেমন কিছু হয়নি। আপনার বন্ধু সরেশ মাল প্রেমের ব্যাপারে জানো? আরে কোম্পানি খানদানি বংশের ছেলে, এইসব ব্যাপারে জানো তো একটু হতেই পারে। আচ্ছা এ বন্ধু, হ্যাঁ। মানে আরো যদি দেরি করো না তাহলে কিন্তু নেক্সট বছর ফেল হয়ে যাবে না, তাড়াতাড়ি চলো না। আহ বুঝতে পারিস, আপনাদের রাখা যাচ্ছে না। ভেবেছিলাম আপনাদের উপলক্ষ করে আজকের রাতে একটু আনন্দ ফুর্তি। যাক ঠিক আছে, এই মধ্যাহ্ন ভোজনটা সেরে যেতে হবে কিন্তু, আর মধ্যাহ্ন ভোজনের আগে দুই একটা মধ্যাহ্ন ভোজন সেরে মোরজাম যে বাসে তুলে সোজা দিয়ে আসবে। দোস্ত এটা কিন্তু একটা বিশাল গ্যাপ হয়ে গেল, তুমি যে এত বড় একজন কবিয়াল এ কথা তুমি আমাকে বললে না কেন? আরে না, সেটা দিলাম কিছু না, ওই কোম্পানি আমাকে একজন বড় কবিয়াল হিসেবে শ্রদ্ধা করে। আসলে হয়েছে কি, আমরা শরীরখানায় রাত্রি যাপন কালে একটা গান টান করেছি আর কি, এর জন্য। তো যাই কেন এখন কোম্পানি মানুষটা কিন্তু ব্যাপক রসিক, আমার ভীষণ ভালো লেগেছে। খুব বড় মনের মানুষ, খুব বড় মনের মানুষ, শিল্পী মানুষ তো, একটা যাত্রা দল চালায়। তাই নাকি? হ্যাঁ, তা কথাবার্তা শুনে তো মনে হলো ব্যাপক সম্পত্তিও আছে, যাত্রা তো চালায় তো আর চলার কথা না, ঠিক আছে? শরীরখানার ইনকাম আছে না, হ্যাঁ, আর তাছাড়া বর্ডারের ধারের মানুষ তো, ইরাম সেরাম ইনকাম তো আছে। এটা বলতেছি আমার ধারণা, আসলে সত্যি সত্যি আছে কিনা সেটা আমি জানি না। তাই না? সানকুল্লা বাজার দুইজন। এ বন্ধু দাঁড়া, এই সারাটা পথ তুমি দিয়েছো, এবার আমাকে দিতে দাও। এটা তুমি কি করছো? আরে কলকাতায় তুমি আমার যে পরিমাণ আপ্যায়ন করেছো, আমি তোমাকে ভাড়া দিতে দেবো, কও না দোস্ত। আসো দোস্ত, মেলা লাগালো। এই আসুন 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 বন্ধুর, ওঠো 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 ওঠো।
দোস্ত একটা গান ধরবা নাকি? ঘাট পর্যন্ত যাতে যাতে তোমার প্রতিভাটা একটু দেখতাম। গান তো আর ইরাম করে ধরা যায় না দোস্ত, আর পালা গান তো নাই। পালা গানের জন্যই সাঙ্গাত লাগে, সাঙ্গাত ছাড়া তো আর পালা গান জমে না। তাহলে একটা আধুনিক গানই ধরো না। এ আমার কবি আল পরিচয়টা তোমাকে দেয়াই ভুলই হয়েছে। পরিচয় তো তুমি দাওনি দোস্ত, ঘটনাক্রমে জানতে পেরেছি। যাই হোক, বুঝতে পেরেছি এখন তোমার ওই গান গাওয়ার মুড নেই। অসুবিধা নেই, রসমন দিয়ে ফিরেই তোমার জন্য একটা পালা গানের ব্যবস্থা করব। একটা গ্রাম থেকে জুৎসই মতো সাঙ্গাত খুঁজে বার করে নেব, তখন নিশ্চয়ই তোমার গান গাইতে কোনো অসুবিধা হবে না, কি গাও? না, অসুবিধা কিসের? এই ঠিক মতো পরিবেশ পালি গান গাইতে অসুবিধা আর কি। আর তাছাড়া আমি নিজেও তো কতদিন ধরে পালা গান করতে পারি না, নিজের মনটাও ভালো লাগবে। তবে যাই কেউ নাই গো দোস্ত, তোমার ব্যবসাটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে। মানে কি করো তুমি, টাকা দিয়ে টাকা কেনো, সেই টাকা আবার টাকার বিনিময়ে বিক্রি করে দাও। প্রচেষ্টা বুঝতে পেরেছি, কিন্তু ব্যবসাটার অরিজিনাল নামটা কি সেটা কিন্তু ঠিক মতো জানতে পারলাম না। কি কয় দোস্ত? দোস্ত ইডার আসলে মেলা নাম আছে। এই ফ্রান্সের ভাষায় এক বলে বুড়ো ডি সেন্স, বুড়ো ডি সেন্স। আচ্ছা, ইংলিশ ভাষায় এক বলে মানি এক্সচেঞ্জ, আর বাংলা ভাষায় বলে মুদ্রা বিনিময়। বুঝতে পারলে? দোস্ত তোমার তো মানে এই বিষয়ে ব্যাপক জ্ঞান। না দোস্ত, শিরাম আর কি জ্ঞান, তুমি আমাকে যতটা বলছো অতটা কিন্তু না। 10 ডিগ্রি পাস করেছি, ডিগ্রি পাস করে একটা মানুষের আর কতটুকু জ্ঞান হতে পারে তুমি কও? আরে দোস্ত না না, এটা তোমার বিনয় করতে পারো। তো যাই কাও, তোমার ব্যাপক জ্ঞান এই বিষয়ে। ও দাদা, একটু জোরে জোরে টানেন না। ও ছোট ভাই, নাম কি তোমার? যে আমার নাম সুরেশ। এ না পারাপার করতেছে কতদিন ধরে? যে ধরেন আমি তো মাঝে মাঝে গ্যাটিস দেই, আসল মাঝি তো আমার বাবাই। ইনার শরীরটা আজকে খুব বেকায় দেয়, এজন্য আমি গ্যাটিস দিচ্ছি। তুমি সুরেন কাকার সওয়াল? যে সুরেন কাকার কি হয়েছে? ইনার পেটে সমস্যা। ও বুঝলে দোস্ত, সুরেন কাকা থাকলে দেখতে, আরে সুরেন কাকা যে কি ফাইন করে গান গায়, তোমার যে কি সুন্দর গান শোনাতে পারতো, তুমি কল্পনা করতে পারতো না। সেটা আমি জানি। জানো? কিরকম করে জানো? তুমি কি সুরেন কাকার চেনো নাকি? না না, শিরাম করে জানি না। হচ্ছে কি, মাঝে মাত্রই তো গান করে করে মানুষকে নাও পারাপার করে, সেটা সিনেমার মধ্যে দেখেছি না দোস্ত। কারো জানেন যায় আর কারো হাসি পায় বেদনা কালা। কি করবো পাঠা মামা, তোমার জন্মটাই হয়েছে আব্বার কাছে ঠ্যাং ধরা খাওয়ানোর জন্য। তা কি দোষে তুমি ঠ্যাং ধরা খাইছো? আর বেনের আব্বার কাছে ঠ্যাং জোলা খাওয়ার জন্য আবার দুরিশ করা লাগে নাকি? দুরিশ করলাম না কি জন্যে, সেই কারণে আজ এই ঝুলা ঠ্যাঙে দাঁড় করা রাখিছে। জিনিসটা সত্য বললাম আর আপনি হাসতেছেন। গতকালকে দুরিশ করি নাই, সেই কারণে ঠ্যাংঝোলা দিয়েছে। হ্যাঁ, এরমভাবে লাগাতার ঠ্যাংঝোলা খাতি খাতি কবে জানি আমার পাটা চিরস্থায়ী ঝুলে যায়। তা তোমার সাজার কতক্ষণ আছে পাগলা মামা, সিডা কো? মনে করেন 2 মিনিট 8 সেকেন্ড। কালি পরে তোমার সাজা তো পাড়ায় শেষ। একখান চিঠি লিখে দিচ্ছি, সোজা যায় লিটন ভাইয়ের কাছে পৌঁছাই দিবা, বুঝতো? মারফ করবেন বেদনা খালা। গত 1 মাসে আপনার হাতের লেখা 30 খান চিঠি আমি লিটন মামার হাতে পৌঁছায় দিছি, আর 30 খান চিঠি আমি তিনার কাছ থেকে আপনার হাতে পৌঁছায় দিছি। ও তো বাবা, তোমার কাছে চিঠির হিসাব কেটে চাইছে, যাও চিঠি গিয়ে দিয়ে আসবা।
সেইটা আর সম্ভব না। 1 মাস হয়ে গেছে, যেই কোনো সময় ডালিম মামা চলে আসতে পারে। তিনার হাতে যদি ধরা খায় তাহলে 30 দিনের সাজা একদিনই ভোগ করা লাগবে। মিয়া ভাই আজকে যেতে এখনো আসে নাই, আজকে আর আসবে না। আর সিডি তো থাকে বইয়ের মধ্যে লুকানো, কেউ টের পাবে না। তোমার প্লিজ লাগে পাগলা মামা চিঠিখান পৌঁছায় দাও। পিরিজ লাগায় তো আমার 12টা বাজায় দিলেন বেঁধে না কালা। ঠিক আছে, লেখেন যান। এই লিখতেছি, তুমি অনেক টাইম পাগলা মামা। আর মাত্র 1 মিনিট 12 সেকেন্ড বাকি আছে। 1 মিনিট আগে যদি আমি সাজা শেষ করি তাইলে গৃহস্থ নানা টের পাবে না। কিরে 1 মিনিট 10 সেকেন্ড বাকি থাকতে সাজা শেষ করলি কেন? দুঃখগ্রস্ত একটা মানুষ ঘরের ভিতর থেকে দেখার কথা না। আমি যদি 1 মিনিট আগে সাজা ভোগ করা শেষ করি, সে ঠিকই ঠাউর করে ফেলে। আপনার ঘরে সুলো আছে গৃহস্থ না? আই সুয়ারে সাপ, ঘড়ি আমার রেডিওর সাথে মিলায় দম দেই, আর তুমি আমার সেই ঘড়ি নিয়ে কথা বলতেছো? জীবনে কি সাজা বাড়ায়? না আব্বা, সাজা বাড়ে কাজ নেই, তার দিয়ে আমার একটা জরুরি কাজ আছে। কয়দিন হলো তোমার কাজ তো একটাই, ওই জ্যোৎস্নার কাছ থেকে বই আনতে পাঠানো আর বই ফেরত দেওয়া। ওই শুয়োরের সাও পুত্তুর আমার কলকাতা যাওয়ার পর থেকেই তোমার বই চালাচালি অনেক বেড়ে গিয়েছে, বুঝেছো? ও তবা, এটা আপনি কি কইতেছেন আব্বা? অবশ্য যেটা বলতেছেন সেটা সত্যি, কিন্তু ছোট্ট একটা কারেকশন আছে। বড় ভাইজান কলকাতা যাওয়ার পরে বইয়ের আদান প্রদান বাড়েনি, বেড়েছে কারণ আমার পরীক্ষা কাছে এসেছে আর মাত্র 2 মাস বাকি। হ্যাঁ, এই 2 মাস বাকি, তাও তো তোমার হুঁশ হচ্ছে না। ওই প্রাক্তন লজিক মাস্টারের শোক তুমি ভুলতে পারতিস না। নয়া মাস্টার না নিলি ঘরে ফাঁস করবি কি করে? আমি তো বলেছি আব্বা, ওই লিটন ভাইয়ের মতো মাস্টার না পেলে আমি আর কারো কাছে প্রাইভেট পড়বো না। তাতে আমি ফেল করি আর পাশ করি, যাই চিঠিটা লিখে ফেলি। চিঠি? চিঠি আবার কারে লিখবি? কিসের চিঠি? না না, ওই যে সিডি, লেটার রাইটিং, স্টাডির একটা অংশ, পড়ালেখার বিষয়, আপনি বুঝবেন না, আমি যাই। সেই টিচারই সেই রে ছাত্রীরে লাভ লেটার লিখে তার জন্য শোকার কাটে না। দোস্ত তুমি আমাদের তাকাও দেখিনি? তোমার কি ওই রোদের কারণে চোখে ধাঁধা লাগেছে নাকি? হ্যাঁ, কোনো প্রবলেম? না, হঠাৎ করে মনে হলো। কি আমি বুঝতে পারছি তোমার কবিরাজ দেওয়া লাগবে। আচ্ছা দোস্ত, তুমি কি দেখেছো? ছায়া দেখেছো নাকি কায়া দেখেছো? ছায়া কায়া দুটোই। ও, দুটোই দেখেছো? বুঝতে পেরেছি। ওই কবিরাজ দেওয়া লাগবে। আমাদের গ্রামে হাওলাত কবিরাজ আছে, তার কাছে নিয়ে কবিরাজ চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে। চলো। না, কবিরাজ টবিরাজ কিছুই লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আসো। এই দোস্ত, এই পিছনের দিকে তাকাবে না, পিছনের দিকে একদম তাকাবে না। শোনো, ও যদি কুয়োকিনি হয় না, তাহলে ফলো করতে একদম রস মন্দিরের মধ্যে চলে আসতে পারে। চলো। আরে এই, তোমার না কোনো পিছনের দিকে তাকাও না। শোনো, বাড়িতে গিয়ে পাগলারে কবনে একটা লেবু শরবত বানাই খাওয়াবে না, ঠান্ডা লেবু শরবত। খালি পরে দেখবা মাথা মোতা সব ঠিক হয়ে যাবে। চলো আসো। এই যে দোস্ত, এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। রে বাস, এরা তো বিরাট ব্যাপার রে দোস্ত। বিরাট ব্যাপার আমার কি, গরিবের ঠাই যেরকম হওয়ার দরকার সেরাম। দোস্ত, ইডা যদি হয় গরিবের ঠাই, তাহলে তো গরিবের দুঃখ কষ্ট বলে আর কিছু থাকতো না। আসসালামু আলাইকুম ডালিম মামা। এই আমাকে দেখে এই ব্যাগ গিয়ার দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে গেলি কেন?
না মানে হয়েছে কি মামা, আরপিনের সঙ্গে নতুন অতিথি দেখে ভাবলাম নতুন করে একটা জামা কাপড় পরে আসি। কথা বানানোর চেষ্টা কম করবি। ব্যাকে ঘর, যে পিছে ঘর, ঘর ঘর। এটা কি? ইরিটা কি সিঁড়িটা আপনি চিনেন না? বাংলায় বুক, ইংরেজিতে বই, বেদনা খেলা জুতনা খেলার হাতে পোষায় দিতে বলেছি। দেন দিচ্ছি একটু সবুর করো, তারপরে দিচ্ছি। ঘটনা দলে যেটা ভাবেছি সেটাই। আমি যখন বাড়ি থেকে অনুপস্থিত থাকি তখন বইয়ের আদান প্রদান বেশ ভালোই হচ্ছে না? পিড়ি শেষ করেন ডালিম মামা। এই যে পিড়িতে এরকম একটা বই জোসনা খেলার পোষায় দিতে বলেছি, বেদনা খেলা আজকেই প্রথম দিয়ে। এ বন্ধু, এ ঘটনাটা কি? মনে হচ্ছে বই যোগে ডাক চালাচালি। আরে দোস্ত, এটা একটা ফ্যামিলিক্যাল প্রবলেম, সেটা আমি তোমার পরে বলবো না। তোমার ব্যাগটা তোমার কাছে দিয়ে দাও। এই ব্যাগটা তুমি নিয়ে যাও। আর পরিচয় করে দিচ্ছি, হচ্ছে আমাদের ওই যে রাখাল বালক বাগলা, হ্যাঁ, যার কথা তোমাকে বলেছিলাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আরপিনের পরিচয়টা? এই আর পরিচয় জানার দরকার কি তোর? হাত নামা। সে আমাকে দোস্ত বলতেছে, আমি তাকে দোস্ত বলতেছি। আমার পরিচয় জানার কি? শরীর দুরিস্তে মামা। চলো দোস্ত, আগে তোমাকে আব্বার সঙ্গে ইন্ট্রোডিউস করাই দেবো, তারপরে বইয়ের বিষয়ে বিচার করব। ধর, চলো। এই যা, ঘরে যা, ব্যাগ দুটো রাখে ঘরটা ভালো করে গুছাই ফেল। যা। মাথার উপরে বিচার চলতেছে, এরকম টেরিশনের ভিতরে কি কাজ করা যায়? আরপিনি বলেন। এরকম বিচার তো তোমার জীবনে পয়লা না, হর হামেশা তো তোমাকে বিচার কাট করে দাঁড়াতে হয়। এরকম বিচার তো তোমার কাছে 1-2 ব্যাপার। চাপাটা যা, দাদা বলে করছি, যা। চল দোস্ত, তোরা ডাইরেক্ট আব্বার সঙ্গে পরিচয় গেছি। চল চল। আপনি এসে পড়েছেন? আমি এসে গিয়ে কি আপনার ডাক বিভাগের কাছে ব্যাঘাত ঘটালাম, তাই না? ডাক বিভাগ বলতে মানে? ও খুদা, এই বই আপনি কোথায় পেয়েছেন? এই বই তো আমি হ্যাঁ, এই বই তো আমি পাগলা মামারে পাঠিয়েছিলাম লিটন ভাইকে দেওয়ার জন্য, তাই না? ও তবা, লিটন ভাইয়ের কাছে আমি বই পাঠাবো কেন? তিনি আমার কে? লিটন ভাই তোমার কিডা সেটা এই বইয়ের ভিতরে প্রমাণ আছে, বুঝতে পেরেছো? সাথে একটা অসীন মানুষ, তিনি যে কিডা সেটাও জানি না, তার সামনে আপনি কি কথা করছেন মিয়া ভাই? না বলে কি করব? বাড়িতে ঢোকার আগেই যে আপনার ডাক হরকার কবলে পড়লাম। দোস্ত, এই হচ্ছে আমার ছোট বোন বেদানা আক্তার। হ্যাঁ, শোনো, নিজের ঘরে যাও। আব্বার লগে দোস্তের ইন্ট্রোডিউস করানোর পরে আমি আসতেছি, তোমার ডাক বিভাগের কর্মকাণ্ড নিয়ে আলাপ আলোচনা হবে। যাও 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 যাও। বুঝতে পেরেছি, পাগলা মামা আপনার কাছে হাত নাতে ধরা খেয়েছে, কিন্তু মিয়া ভাই আপনি যেটা মনে করতেছেন বিষয়টা কিন্তু আসলে সেটা না। আপনার বোন হিসাবে আমি এমন কোনো কাজ করব না যেটা আপনার নিষেধ আছে, এই কথাটা মনে রাখবেন প্লিজ। কথাটা অনেক ভুল বললে বেদানা আক্তার। যখন কোনো কাজ তোমাকে নিষেধ করা হয় সেই কাজটা তুমি বেশি বেশি করে করো। চলো দোস্ত, চলো। ইয়া খুদা, তুমি যদি লিটনের জন্য আমার মনে এত পিরিত দিলে, তাহলে এরকম একটা মিয়া ভাই দিলে কেন খুদা? আব্বা, সঙ্গে এটা কারে নিয়ে এসেছো? সুরের সাউকুত্তু। আব্বা, তারে পরিচয় করে দেওয়ার জন্য তো ডাইরেক্ট আপনার কাছে নিয়ে আসলাম। আব্বা, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে সে যে কয়দিন এখানে থাকে তার সামনে কি শুয়োরের সব পুত্তুর ডাক্তার একটু বন্ধ করা যায়? এটা এটা তুমি কি বলতেছো পুত্তুর? আমি তোমারে আদর করে সুরের সব পুত্তুর বলে ডাকি, সে ডাকতে তুমি আমারে নিষেধ করতেছো? না না, সেটা ধরেন আব্বা আমি বুঝতে পারি, কিন্তু অপরিচিত একজন মানুষ সে তো ভুলও বুঝতে পারে, তাই না? এ অপরিচিতরে পরিচয় করালি তো আর সে অপরিচিত থাকবে না, তো জেন্টলম্যানের পরিচয় করায় দাও। যে আব্বা, পরিচয় করা দিচ্ছি, সে হচ্ছে আমার নয়া বন্ধু, নাম হচ্ছে আলাল সর্দার। এই কলকাতায় বসে তার সঙ্গে পরিচয় হয়েছে।
আপনি তারা জেন্টেলম্যান বলেছেন না, সে সত্যই একজন জেন্টেলম্যান। ওই কলকাতায় তার বুরুডি চেঞ্জ মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, মানে হচ্ছে মুদ্রা বিনিময়, মানে যেখান থেকে মানে আমি ডলার চেঞ্জ করেছি সেই সেই বিজনেস করে, হেভি বিজনেস, আর ইনকাম খুবই ভালো আব্বা। আমি তার ইনকাম জিজ্ঞেস করিনি, তার সাং মুকাম কি? এই সাং মোকাম কি বলো? আঙ্কেল, আমি এখন কলকাতার সল্টলেক এলাকায় বসবাস করি, কিন্তু আমার পুরো পরিবার এই দেশেই বাস করে, সাংমুকাম এই অঞ্চলেই। আব্বা তার কিন্তু আরো একটা মেলা পরিচয় আছে, সে একজন পালা গানের শিল্পী, হেভি গান করে। ও, শিল্পীদের আমি শ্রদ্ধা করি। আব্বা কি করে? কি করে? আব্বা মারা গেছেন, বড় দু ভাই আছেন, দিঘি দুয়ার বাজারে ব্যবসা করেন। তা আমার এই পুত্তুরের একটা বন্ধু বান্ধব স্বভাব চরিত্রে উন্নত মানের না। আমি আশা করি তুমি সেরকম না। খুদা আমারে মেলা দিয়েছে, তুমি যতদিন এখানে থাকতে চাও থাকো। খুদা আমারে ধান চাল জমি জিরাতের কোনো অভাব দেন নাই। অভাব শুধু একটাই, এত সব সহায় সম্পত্তি সব দেখে শুনে রাখবার মতো কেউ নেই। মার কথা বলেছে, তোমায় বলেছি না দোস্ত, 2 বছর আগে আমার মা ইন্তেকাল করেছে। আব্বা তো মার শোক ভুলতেই পারে না। তোমার মাও চলে গেল, আমিও পক্ষাঘাতে পড়লাম। তা বসো জেন্টেলম্যান, তোমার ব্যবসার কথা আমার পুত্তুর কি বলেছে আমি বুঝতে পারিনি, আমার একটু বুঝায় কদিনই। বসো দোস্ত, স্যারটা নিয়ে একটু বসো। বসো। আসো। আমি আর 15 করলাম, বেদনা কালা 1 মাস হয়ে গেছে, যে কোনো সময় ডালে মামা চলে আসতে পারে। আর আমার কথা শুনলেন না, এখন বুঝেন মাথার উপরে দিয়ে সাদা ঝুলতেছে, কি সাদা হবে খোদা জানে। গাধার মতো কাজ করলে তো ধরা খাবাই। ভাই, ভাইজানের কাজটা দেখে ব্যাগ গিয়ারে না এসে সোজা চলে গেলে তো ভাইজানা সন্দেহ করতো না। কি যে কন্যা বেদনা খেলা, আর আপনি জানেন না ঘটনা। আর আপনি মিয়া ভাই আমাকে বাইরে যেতে দেখলে স্টুপ করে দাঁড় করে পুরো বডি চেক করে তারপরে আমাকে ছাড়ে। আচ্ছা, আর আপনি এত বোকা কেন? ও তবা, আমি বোকা হবো কেন? বোকা না হলে একদম প্রাইভেটের মাস্টারের সাথে কেউ ভাব ভালোবাসা চালু রাখে? সেটা তুমি কি বুঝবা? জিনিসটা করলে তালি পরে বুঝবা। যেই লোকের পকেটে আরপনির লাভ লেটার সহ হাতে নাতে ধরা খাইয়া চাকরিচ্যুত হয়ে এই বাড়ি থেকে বহিষ্কার হয়ে গেছে, আর আপনি তারে চ্যালেঞ্জ দিচ্ছেন কেন? দুনিয়াতে কি আর নতুন মাস্টার নাই? চ্যালেঞ্জ করে ফেলে। পাগলের মতো কথা বললো না পাগলা মামা। প্রাইভেট মাস্টার চেঞ্জ করা যায়, কিন্তু ভাব ভালোবাসার মানুষ চেঞ্জ করা যায় না। মোর ঘটনা তাহলে এই জায়গায়, প্রাইভেট মাস্টার যদি চ্যালেঞ্জ করা যায় তাহলে নতুন মাস্টার রাখতেছেন না কিসের জন্য? সেটা তুমি বুঝবা না। প্রবলেম আছে, লিটন ভাইয়ের পারমিশন নাই। নতুন মাস্টার দেখে যদি আমি আবার পটে যাই। ও, বুঝতে পারেছি, নিজের উপরে আরপনের কোনো কন্ট্রোল নাই। যাই হোক, একটা বুদ্ধি বার করেন কিভাবে ডালিম মামার বিচার থেকে বাঁচা যায়। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে রেখেছি। ভাইজান নিজের ফাঁদে নিজেই পড়বে, তুমি খালি আমাকে সাপোর্ট করে দেওয়া, বুঝতে পারিস? যাক, তাইলে পরে বাঁচা যাবে না। যাক, আসার সময় হয়ে গেছে। তালিবারে তোমার ব্যবসাটা হচ্ছে ওই টাকা দিয়ে টাকা কিনে আবার টাকার বিনিময়ে টাকা বিক্রয়। আরে দেখছো আব্বা কি সুন্দরভাবে আপনি বুঝে ফেলেছেন। আপনার ব্রেনটা আব্বা এত সূক্ষ্ম, আব্বা জানো আব্বা যে কোনো বিষয়ে এত সূক্ষ্মভাবে সবকিছু ধরে ফেলতে পারে, ব্যাপক একটা ব্যাপার আব্বা। ওরে শুয়োরে সব উত্তর বুঝালি পরে সবাই বুঝতে পারে, এতে কোনো সূক্ষ্ম ব্রেনের দরকার পড়ে না, বুঝেছো? তো যাও, তুমি গ্রামটা ঘুরে দেখো, মানুষের সাথে চিন পরিচয় করো। হ্যাঁ, আর পুত্তুর তুমি বেদানারে বলবা অতিথি যে কয়দিন আছে তার খাওয়া দাওয়ার যেন কোনো অসুবিধা না হয়। আঙ্কেল, আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো ভালো মন্দের বিচার নেই, যা পাই তাই খাই।
তোমার বিচার না থাকতে পারে, কিন্তু আমাদের তো থাকবি। তুমি অতিথি, অতিথি হচ্ছে ক্ষুধার দান। অতিথির এমনভাবে সেবা যত্ন করতে হয় যাতে সে আতিথ্যের কথা সারা জীবন মনে রাখে। এই গ্রামের ৭৫ ভাগ জমির মালিক আমি। আমার বাড়ির অতিথির আপ্যায়নে কখনো কোনো প্রকার ত্রুটি হয়নি। পুত্তুর, রাখাল আর বেদনারে এই কথাটা একটু স্মরণ করাই দিবে পুত্তুর। জি আব্বা। আব্বা চলো, আব্বা আপনাকে সবাই দিয়েছে। না শোন, একটু বসি, তুমি বালিশটা একটু ঠেলা দিয়ে দাও দিনি। ঠিক আছে আব্বা, চলো চলো দোস্ত। দোস্ত, আব্বা কিন্তু অনেক কোথার সাথে লোক, পক্ষাঘাত হয়ে একটু নরম হয়ে গেছে, কথা কিন্তু আগের মতোই আছে। সেটা বোঝা যায়। কিন্তু দোস্ত, তোমার খুব একটা পছন্দ করার বলে তো মনে হয়। আরে আছে, সেটা তো একটা কারণ আছে, সবই বলবো। মানে আগে চলো। বাহ, বসো বসো। শোনো দোস্ত, আব্বা তো আমাকে হাজার চেষ্টা করে কন্ট্রোল করতে পারে না। এই যে কলকাতা গেলাম না, এটা তো কোনো পারমিশন ছিল না, বলতে পারো জোর করেই কলকাতা চলে গিয়েছিলাম। হোক, দোস্ত মুরব্বীদের কথা না শোনাটা কিন্তু ঠিক। আরে এটা তো তুমি বইয়ের কথা করছো, বাস্তবে তো এটা মেনটেন করা কঠিন। আব্বার কাছে তুমি যেটাই পারমিশন নিতে যাবা, আব্বার একটাই উত্তর, সেটা কি জানো? কি? এটা তুমি করতে পারবে না, শুয়ারে সাহ পুত্তু। তবে কি জানো দোস্ত, আব্বা একটা বিষয়ে আমার পারমিশন দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে গিয়ে বিবাহ। বিবাহ? তো সেটা তো খুব ভালো কথা। তোমার তো বিবাহ করার বয়স অনেক আগেই হয়ে গেছে, তুমি বিবাহ করছো না কেন? না মানে বিবাহটা আসলে ওই হয়ে হচ্ছে না আর কি। বিবাহটা হয়ে গেলে তো মনে করো ফ্রি স্টাইলে ফিল্ডিং মারাটা বন্ধ হয়ে যাবে না দোস্ত? ফিল্ডিং মানে? ফিল্ডিং মারাটা বোঝে না, বোঝে না। আরে এটা আর এক ভাষায় বলে হচ্ছে টিমবারি মেরে বেড়ানো। শোনো দোস্ত, এখন যখন আমি এখানে চলে এসেছি, তোমার বিয়ে না দিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। তোমার আব্বার কথা শুনে সেটা বুঝলাম, তোমার বোন বিধানার উপর এই বাড়ির পুরো দায়িত্ব। এখন কিন্তু তোমার একটা বিয়ে করা খুবই জরুরি। তুমি আমাকে কও, তোমার যদি কোথাও কোনো প্রেম টেম থাকে আমাকে কও, তোমার আব্বা কয়ে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। আর দোস্ত তোমার বলেছি না, এই প্রেম জিনিসটা পার্মানেন্টলি আমি করতেই পারতেছি না। মানে একটা প্রেম করতে করতে আর একটা প্রেমের প্রপোজাল চলে আসে, আর সেই প্রেম করতে করতে মনে করো আর একজনে সে প্রেম নিবেদন করে। মানে এইসব করতে করতে ফিক্সডভাবে কোনো কিছু করতেই পারতেছে না। আর এইসব নিয়ে তো গ্রামের মধ্যে একটা ব্যাপক মানে বদনাম রটে গিয়েছে। বদনাম? কিসের বদনাম? সেটা পরে বলতেছি, এখন যাই একটু বিচারটা সেরে আসে। আর তাছাড়া তুমি এসেছো, তোমার জন্য একটু সদা ভাতেই তো পাঠাতে হবে। তুমি রেস্ট করো, আমি আসতেছি, ঠিক আছে? রেস্ট করো। মামা আসতেছি, দেখি। বেদানা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? আমি এমন কিছুই করি নাই যে আপনি আমার অপবাদটা দিতে পারেন। পাগলার আমি হাতে নাতে ধরে ফেললাম, তারপরে তুই এই কথা বলতেছিস কি করে? আমার কাছে জলজন্ত প্রমাণ থাকার পরেও তুই এই কথা বলতেছিস কোন মুখে? আপনি যেটা জলজ্যান্ত প্রমাণ মনে করতেছেন সেটা আসলে জলজ্যান্ত না, সেটা মৃত্যু। অনেক আগে এটা মৃত্যু ঘটেছে।
মানে তুই এই চিঠি লিখে বইয়ের ভিতর ঢুকে লিটনের কাছে পাঠাচ্ছিলি না? প্লিজ মিয়া ভাই, ফাদ্দার কথা বলার আগে আপনি একটু সিডিটা খুলে পড়ে দেখেন, সিডির ভিতরে তারিখ কোনটা আছে। 13/7/2010। এটা তো অনেক আগের ব্যাপার। সেজন্যই তো বলতেছি এটা আসলে জলজান্ত না, মৃত। সিডিটা আমি লিটন মাস্টারকে দেওয়ার জন্য লিখে বইয়ের ভিতর ঢুকাইছিলাম, কিন্তু আপনি যখন লিটন মাস্টারকে চাকরিচ্যুত করলেন, বইয়ের সিডি বইয়েই রয়ে গেল, আর ডেলিভারির মুখ দেখতে পারলো না। আর ওই বই আমি জ্যোৎস্না কালার দেওয়ার জন্য যাচ্ছিলাম, আর মানে শুধু শুধু আমার বডি স্যারিকিং করে পিছার নামে প্রহসন বসায় দিলেন। আর কিছু বলবেন মিয়া ভাই? কানালি পরে যান, আমার স্টাডির হ্যাম্পার হচ্ছে। কলকাতা থেকে ফিরতে না ফিরতে তোরা দুজনে মিলে আমার ব্যাপক একটা ধাপ্পা দিয়ে দিলি, তারিখের প্যাঁচ খাটায় ধরা খাওয়াই দিলি। যাক, প্রমাণের অভাবে তোকে দুজনকে জামিন দেওয়ালাম। নাই বিচারের জন্য আর পেনের থ্যাংক ইউ। বেদে না খেলা আর পেনের থ্যাংক ইউ। এ তুই তো থ্যাংক ইউ মারাচ্ছিস কি জন্য? থ্যাংক ইউ মারাচ্ছিস কি জন্য? আমার কথা দেখিনি, ক হাজিল কনের। আমি যদি কোনোদিন ধরতে পারি স্ট্র্যাটেজি করে আমার ধাপ্পা দেওয়ার চেষ্টা করেছিস, তাহলে কিন্তু খবর আছে, আমি কয়ে দিচ্ছি। যা বাজারে যা, বাজারে যেয়ে টাটকা শাক সবজি মাছ মাংস কিনে নিয়ে আসবি, দুপুরে মেহমান খাওয়াতে হবে। আর শোনো বেদানা, এই নয়া মেহমান এসছে আমার বন্ধু কলকাতা থেকে, তার আপ্যায়নে জানে কোনো রকম ত্রুটি না হয়, আব্বা বলে দিয়েছে। এই সব দায়িত্ব তোমার। কারণ যাও, চা নাস্তা দিয়ে যাও, চা নাস্তা খেয়ে আমার ক্লাবে যেতে হবে। মামা এই ক্লাবে গেলি তো আর পেনের মন খারাপ হয়ে যাবে। লিটন মামা এবার কিরাম খেলা অল ইন্ডিয়ান চ্যাম্পিয়ন হয়েছে। এই লিটন মামা কিরাম চ্যাম্পিয়ন হয়েছে আমাকে বলার দরকারটা কি তোর? হাজিল কনের হাজিল না ওদের যা। আর পেনের মাথায় যে এরকম শয়তানের বুদ্ধি, এটা আগে বুঝি নেই। এই তারিখের মার পেছে বিচারে হাত থেকে বাঁচাই দিলেন। বিচার বাঁচাই দিলেন কোন জায়গা থেকে? এই যে আমার চুল টেনে কি করছে, আমার শার্টটা দেখেন তো নষ্ট হয়েছে কিনা। যাও তো তুমি, যাও।